যে কোনো একটা ছোট বিজনেস, ধরেন আমি আমি খুবই ছোটখাটো কিউট এরকম কাপ বিক্রি করি, আমি খুব কম টাকায় ব্র্যান্ডিং কিভাবে করতে পারি? কারণ আমার তো আসলে অত বাজেট নাই, মাসে 12-13 হাজার টাকা বা $100 আমি স্পেন্ড করতে পারি। এখানে আমি ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিসে কিভাবে কাজে লাগাতে পারি, এবং দেখেন, হাউ ক্যান আই মানে মানে সেট আপ দ্য সিস্টেম প্রথম থেকে? প্রত্যেকটা বিজনেস কি করে, যে আহাত ভাই যে পয়েন্টটা ছাড়লো না, যে আমরা খুব অ্যাকুইজিশন ফোকাসড কন্টেন্ট ছাড়ি, একদম চাই যে খালি সেল হোক। সো এইখানে আমরা যেটা মিস করতেছি সেটা হচ্ছে আমরা স্টোরিটা বলতেছি না। আমরা যেরকম আজকে বসছি নেক্সট লিডার্সের স্টোরিটা বলতে, নেক্সট লিডার্স কেন কি করতে আসছে। সো আমার কাস্টমারকে বোঝাইতে হবে যে ভাই আমি তোমার সমস্যা সমাধান করতে আসছি, আমি যে প্রোডাক্ট নিয়ে আসতেছি সেই প্রোডাক্টের এত প্রতিকূলতা পার করে আমি তোমার কাছে নিয়ে আসতেছি, তুমি এই জিনিসটা তোমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তুমি নিতে পারবা, তোমার যদি প্রয়োজন না হয় তুমি তোমার অন্য কেউ সাজেস্ট করতে পারবা। এই যে এক্সপিরিয়েন্সটা, এই যে স্টোরিটা, এইটা আমরা কখনো প্রমোট করি না। আমরা ইয়েস। অলওয়েজ অ্যাকুইজিশন ফোকাস, সেলস ফোকাস কন্টেন্ট দিই, যে কারণে আমাদের অ্যাকুইজিশন বাড়ে। এবং এই ছোট ছোট বিজনেসগুলোর এই সমস্যাটাই হয় একটা পর্যায়ে যে আর তারা গ্রো করতে পারে না। সো ছোট বিজনেসের জন্য একটাই পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে যখনই আমার কম বাজেট, যখন আমি নিজে খুব ছোট, তখন আমার গল্পগুলোও বড় হওয়া উচিত। এক্স্যাক্টলি। সো আই থিঙ্ক এটা করলে আমার বিজনেসের যে কোনো বিজনেসের জন্য গল্পটা খুব ইম্পর্টেন্ট, ছোট বিজনেসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এতে করে ব্র্যান্ডিং, সেলস এবং কাস্টমার লয়ালিটি সব কিছুই আসলে পারফেক্টলি না, ব্যালেন্স থাকে।